হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসকে ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সামাইলুত তিরমিজির ব্যাখ্যায় এই হাদিসকে উল্লেখ করে দলিল পেশ করে সহিহ বলেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্যকে উল্লেখ করে সমর্থন করেছেন। হাজারো ইমাম, এমন কি যে পীরে পীরা, মীরে মীরা, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 950 বা 1000 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার বেইরুত লেবাননের ছাপ 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ হিসেবে উল্লেখ করে দলিল পেশ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপ আমাদের মা দুটোই কুরবান। ইয়া রাসূলুল্লাহ আখবারানি আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জানকারি দেন, আমাদেরকে খবর দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন। রাসূল পাক বলছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খুলিকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিয়্যিকা মিন নূরিহি, এই জাবির নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের পূর্বে সর্বপ্রথম তোমার নবীর নূরকে আপন নূরের ফয়জে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তুমি কিবলা চেঞ্জ করে দিলাম, তুমি তোমার চেহারা আকসার দিক থেকে ফিরিয়ে কাবার দিকে করে নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় ছিলেন, নামাজ তো কমপ্লিট হতে দাও আল্লাহ, তারপর কিবলা চেঞ্জ করবে। আল্লাহ পাক বলছেন, মাহবুব এখনই চেঞ্জ করলাম, তুমি তোমার চেহারাকে কাবার দিকে করে নাও। আমার নামাজ তো কাবার দিকে চেহারা করে হয়ে যাবে, কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ করতে আমি আল্লাহ দেরি করব না। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী, প্রত্যেক ওলি, প্রত্যেক গৌস, প্রত্যেক কুতুব, প্রত্যেক নামাজি, প্রত্যেক হাজি, প্রত্যেকটা বান্দা তাকাবে আল্লাহ কি করে খুশি হবে, আল্লাহ কি করে খুশি হবে, আমার আল্লাহ তাকাবে আমার মুস্তাফা কি করে খুশি হবে। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা, এই জন্য একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, তার উপরে দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। এখন আপনারা বলেন তো বাবা, আল্লাহকে কেউ ছুঁইতে পারে, স্পর্শ করতে পারে, কেউ টাচ করতে পারে, আল্লাহকে মারতে পারে? সারা দুনিয়া একটা মিটিং করলো, দুনিয়ার সমস্ত ব্যক্তি, যে আমরা সবাই মিলে আল্লাহর ক্ষতি করব, পারবে? সারা দুনিয়া মিলে যদি বলে আমরা সবাই মিলে আল্লাহর একটু লাভ করব, উপকার করব, পারবে? আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? আমার নবীকে কষ্ট দিয়েছেন, কাবা ঘরের সামনে আল্লাহর নবী সাজদাতে আছেন, কাফেররা এসে উটের ভুঁটি নবী পাকের উপরে চাপিয়ে দিলেন, আমার নবী কষ্ট পেয়েছেন। তায়েফের মাটিতে আল্লাহ নবী ইসলাম প্রচার করতে গেলেন, আল্লাহর নবীকে পাথর দিয়ে আঘাত করে রক্তে রক্তিত করা হলো, আমার নবীকে কষ্ট দিয়েছেন, কারণ তিনি মানুষ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, আমার নবী কষ্ট পেয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, তাদের উপরে দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তো রসুলকে কষ্ট দেয় এটা তো জানি, আল্লাহকে কি করে কষ্ট দেয়? তো আল্লাহ বলছেন, আমাকে কেউ কষ্ট দিতে পারে না, যেই ব্যক্তি আমার নবীকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি আল্লাহ কি কষ্ট দিল। রসুলকে কষ্ট দেওয়া আল্লাহ কষ্ট পায়, রসুলের অপমান করলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য পৃথিবীর মানুষ ছুটে দুনিয়া তো ছুটনে দেনা, মুস্তাফা কা দামন কभी না छोड़ना। जरा लहक के बोलिए ना सुभान अल्लाह।
এই জন্য আগে আকীদা ঠিক করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, তারপর নামাজ পড়েন। আমরাও চাচ্ছি আপনি নামাজ পড়েন। এখন অনেক নামাজি দেখতে পাওয়া যায়, এক জায়গাতে সফর করতে রাস্তা দিকে একটা মসজিদে নামাজ পড়তে ঢুকলাম বাবা, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছি তো কি ওদের আলোচনা চলতে চলতে একজন ব্যক্তি বলছে, হুজুর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠ পিছনের খবর ছিল না। আচ্ছা বলেন তো বাবা, এই কথা বলার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার আছে কি? কোনো দরকার ছিল না। কিন্তু আমার পূর্বে বক্তা শুনলেন, আমার আপনার নবী নিজেই বলেছেন কিয়ামতের পূর্বে পুরো মসজিদ নামাজিতে ফুল থাকবে, একটারও ঈমান থাকবে না। ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান থাকবে। নামাজি তো হবে, রাসূল পাকের আদব অন্তরে থাকবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর চুল পরিমাণে যদি বেয়াদবি করেন আপনার সব ধ্বংস। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর চুল মুবারককে চুলুয়া বলে দেয় ও কাফির, মুসলমান নয়। যদি কোনো ব্যক্তি রাসূলের জুতা মুবারককে জুতুয়া বলে দেয় ও কাফির। নবী পাকের তো সম্মান করতে হবে। রাসূল পাকের কদমে, রাসূল পাকের দেহে যেই জিনিসটা স্পর্শ হয়ে যাবে তারও সম্মান করা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মুসলমান লক্ষ্য রাখতে হবে, এমন কোন মাওলানা যদি বলে রাসূল পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, মৌলবীকে তালাক দেন। এমন কোন ব্যক্তি যদি বলে রাসূল পাককে পিঠ পিছনের খবর ছিল না, ওই মৌলবীকে তালাক দেন। এমন কোন ব্যক্তি যদি বলে রাসূলুল্লাহর সম্মানে দাঁড়ানো যাবে না, ওই ব্যক্তিকে তালাক দেন। এমন কোন ব্যক্তি যদি বলে রাসূল পাক লিখতে পড়তে জানতো না, ওই ব্যক্তিকে তালাক দেন। ওই মৌলবীর সাথে হয়ে যান যেই মৌলবী পৃথিবীর মানুষকে शिक्षा दिवे, सरे अर्श पर है तेरी गुजार, दिले फर्श पर है तेरी नजर, मलकूत तो मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। दुनियार वस्तु की जिनिस, पृथ्वीर वस्तु की जिनिस। उठान बुखारी शरीफ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লিখেছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। কত নম্বর? হাদিস নাম্বার 2699, সহিহুল বুখারী। বুখারী শরীফের নাম হলো আল জামিউল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। সহিহুল বুখারী এগুলো কুনিয়াতের মধ্যে পড়ে। বুখারী শরীফ কুনিয়াতের মধ্যে পড়ে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে আব্দুর রহমান, নাকি বলেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? উসমান ইবনে আফফান, উসমান বিন আফফান। ওনার এটা নাম উসমান, ওনার নাম। কিন্তু ওনাকে কি বলা হয়? যুন্নুরাইন। কি বলা হয় বাবা? যুন্নুরাইন মানে কি? দুই নূরের অধিকারী। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লিখেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে উসমান গনিকে যুন্নুরাইনের উপাধি দেওয়া হয়েছে। যুন্নুরাইন মানে কি? দুই নূরের অধিকারী। আমার আপনার নবীর একটা মেয়ের বিয়ে হযরত উসমান গনির সাথে হয়েছিল। আল্লাহর নবীর মেয়ে ইন্তিকাল করেন, তারপরে নবী আবার দ্বিতীয় মেয়ের বিয়ে উসমান গনির সাথে দেয়। একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তির দুটো মেয়ে, দুই বোন, খালেদা সাকিনা বা বাংলাদেশের খালিদা আর শেখ হাসিনা, দুটো নিয়ে নেন। এই দুই বোন একসাথে একজন পুরুষ বিয়ে করে রাখতে পারবে না। একসাথে দুই বোনকে রাখা হচ্ছে হারাম। তবে একটা বোনকে বিয়ে করলো, ওই বোন মারা গেল, ওর মারা যাওয়ার পরে সেই পুরুষ যদি তার আরেকটা বোনকে বিয়ে করে তাহলে শরীয়তে জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? আর যদি একাধিক বিয়ে করে, একটা পুরুষ চারটা স্ত্রী একসাথে রাখতে পারবে। চারটা স্ত্রী, বেশি পাঁচটা রাখা বৈধ নয়, ছটা রাখা বৈধ নয়, মাত্র চারটা একসাথে রাখতে পাবে। হ্যাঁ, একজন ব্যক্তি বিবাহ করলো, স্ত্রী মারা গেল, আর একটা বিয়ে করলো, স্ত্রী চলে গেল, আর একটা বিয়ে করলো, ঝগড়া হয়ে তালাক দিয়ে দিল, আর একটা বিয়ে করলো, মারা গেল, দুটা মারা গেল, একটা চলে গেল, একটাকে তালাক দিয়ে দিল, চারটা হয়ে গেল, একটাও টিকলো না। তাহলে সে 5 নাম্বার বিয়ে করতে পারবে কি পারবে না? জোরে বলে। 5 নাম্বার পারবে, 6 নাম্বার পারবে, কিন্তু একসাথে চারটা রাখতে পারবে। এই মশলাটা আপনি জেনে রাখবেন। কথা বুঝতে পারছেন কি পারেন না? একসাথে চারটা স্ত্রী রাখতে পারবে। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মেয়ে দিলেন, বিয়ে দিলেন।
উনি ইন্তিকাল করলেন, আরেকটা মেয়ের বিয়ে দিলেন। আমার নবীর দুই মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উসমান গনিকে যুন্নুরাইনের টাইটেল দেওয়া হলো। কিসের? যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী, মানে নবীর দুই মেয়ে হলো নূর, আর দুই নূরকে বিয়ে করেছেন উসমান গনি, তাই যুন্নুরাইন দুই নূরের অধিকারী। এখন বলেন তো, নবীর স্ত্রী নবী পাকের মেয়ে যদি নূর হয়, তাহলে আমার আপনার নবীর নূর হবে কি হবে না? এই হবে কি হবে না? জোরে বলেন। আর এটা পূর্বে সবার আকীদা ছিল বাবা। আমি একটা কথা আপনাকে বলে দিতে চাই, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরও, তিনি মানুষও, দুটোই মানবে। উনাকে নূরও মানবে, উনাকে মানুষও মানবে। আল্লাহর নবীর নূরের পক্ষে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, যে হাদিসকে সমস্ত ফিরকার মৌলভী সহিহ মানে। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসের মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জুরকানির মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে চলে আসেন আপনার মাওলানা আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত তিবের মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসকে সহিহ মেনেছেন। তারপরে চলে আসেন আহলে হাদিস ভাইদের ইমাম ওয়াহিদুজ জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে হাদিসটি উল্লেখ করে ওই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন। হাদিস কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসকে ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সামাইলুত তিরমিজির ব্যাখ্যায় এই হাদিসকে উল্লেখ করে দলিল পেশ করে সহিহ বলেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্যকে উল্লেখ করে সমর্থন করেছেন। হাজারো ইমাম, এমন কি যে পীরে পীরা, মীরে মীরা, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 950 বা 1000 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার বেইরুত লেবাননের ছাপ 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ হিসাবে উল্লেখ করে দলিল পেশ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপ আমাদের মা দুটোই কুরবান। ইয়া রাসূলুল্লাহ আখবারানি আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জানকারি দেন, আমাদেরকে খবর দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? রাসূল পাক বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কাদ খুলিকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিয়্যিকা মিন নূরিহি। এই জাবির, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের পূর্বে সর্বপ্রথম তোমার নবীর নূরকে আপন নূরের ফয়জে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহুত শামাইলুত তিরমিজির গ্রন্থের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল মাই ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। হাদিস শরীফের মধ্যে প্রথম কলম তৈরি, প্রথম আকল তৈরি, প্রথম পানি তৈরি, প্রথম আরশ তৈরি, প্রথম নবীর নূর তৈরি, বিভিন্ন রকমের হাদিস এসেছে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, তবে সমস্ত জিনিসের মূল হলো আল্লাহ প্রথম রাসূল পাকের নূর তৈরি করেছেন, পরে লৌহ কলম আকল তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি লাখ লাখ হাদিসের হাফিজ ছিলেন, উনার মতন মুফাসসির উনার জামানাতে ছিল না, উনার মতন মুহাদ্দিস ছিল না, উনার মতন ফকি ছিল না। তিনি হাম্বলি মাযহাবের মান্যকারী ছিলেন। গৌসে আজম নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল মাই ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম পানি তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। তিনি বলছেন, ওয়া কুল্লু শাইইন
ওয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই প্রত্যেক জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। মুস্তাফার নূর আগে, লৌহ কলম পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পাককে আল্লাহ কুরআন পাকে মানুষ বলেছেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নূর বলেছেন। আরেকটি আপনাকে সহিহ হাদিস শুনিয়ে দিই, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। উক্ত কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর সৃষ্টিতে, সৃষ্টির জগতে আল্লাহর নবী বলছেন, সৃষ্টির জগতে আমি প্রথম, আর পাঠানোর দিকে সবারই শেষে। সৃষ্টির দিকে আমি প্রথম, পাঠানোর দিকে সবারই শেষে। ইমাম ইবনে কাসির বলছেন ওয়া আসবাতা ওয়া আসহা, এই হাদিসটা প্রমাণিত এবং সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 1100-1150 বছর পূর্বের মুহাদ্দিস, নিজের কিতাব দালাইলুন নবুয়াত উনি অনেক কিতাব লিখেছেন। সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন। শোয়েবুল ঈমান হাদিসের কিতাব লিখেছেন। আল আসমা ওয়াস সিফাত অসংখ্য কিতাব লিখেছেন। আরেকটি কিতাব হচ্ছে দালাইলুন নবুয়াত, পঞ্চম খণ্ডের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছেন ইসনাদুহু হাসান। এই হাদিসের সনদ হচ্ছে হাসান পর্যায়ের সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানব জাতির আত্মাকে দেখালেন। আদম আলাইহিস সালাম বলছেন ফারাআনি নূরান সাতিয়ান আসফালিহিম, আমি তাদের মধ্যে একটি উজ্জ্বল চমকিত নূর দেখতে পেলাম। আদম বলছে, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রব্বি মান হাদা, হে আল্লাহ এই চমকিত নূরটা কে? আল্লাহ পাক উত্তরে বললেন ইয়া আদম হাদা ইবনুকা আহমদ, হে আদম এটা তোমার ছেলে আহমদের নূর। ওয়া হুয়া ইসমু সামায়ে আহমদ ওয়াল আরদে মুহাম্মদ, যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, আমি যাকে সবারই শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুস শাফি, আর কিয়ামতের ময়দানে আমি যাকে সর্বপ্রথম শাফাআত করার অনুমতি দান করব, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।